কপালপুরা মুসলমান, অথচ কপালপুরা মুসলমান। আমরা মুসলমান, মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে দিই। আরে কে জামাত করলো, কে চরমনাই করলো, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, দেখার সময় নাই। আসেন হাতে হাত মিলাও, এক তাকবীর দাও। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন না হবে, মুসলমান মুখ বন্ধ করে বসে আসো। আমি ছোট মানুষ, একটা কথা বলে রাখতেছি, মনে রাখবেন, যতক্ষণ মুসলমান মুখ না খুলবে, মুসলমান বোবার বসে বসে আছো, মুসলমান তোমাদেরকে বঙ্গোপসাগরে চুবায়া 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 মারবে। যদি মুসলমান সোচ্চার না হয়, মায়ানমারের কথা ভুলে গেছেন? মায়ানমার নিজের জন্মভূমি, তাদেরকে সেখান থেকে আগুনে জ্বালায়া পোড়ায়া তাদেরকে বিদায় করেছে, মনে নাই? ভুলি নাই আমরা। এখনো মুসলমানকে সোচ্চার হতে হবে। মুসলমান যদি সোচ্চার না হয়, মুসলমান যদি এখনো পদক্ষেপ না নেয়, মুসলমানদেরকে বঙ্গোপসাগরে চোবায়া মরতে হবে, মনে রাখবেন। এই জন্য বলবো, অনুরোধ করব, আমরা মুসলমান, মুসলমান কখনো অন্য কোনো মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করব না, পারবো ইনশাআল্লাহ। আজ সরস্বতীপুর হাই স্কুল মাঠে যদি কোনো নায়িকা, গায়িকা, নর্তকীদের নিয়ে আসা হতো, কসম করে বলতে পারি আজ সরস্বতীপুর হাই স্কুল মাঠে জায়গা দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমান মার খাবে না? কপাল পরে মুসলমান। আর এক ভাইরাসে গোটা বাংলা ভয়ে কাঁপতেছে, রাসেল ভাইপার। কি বলেন? সাপের ভয়ে গোটা জমিনটা, বাংলার জমিনটা আজ ভয়ে কাঁপতেছে। অনেক মানুষ জঙ্গলে যেতে ভয় পায়। আরে কপাল পোড়া মুসলমান, কিসের রাসেল ভাইপার? রাসেল ভাইপারকে যে তৈরি করেছে, রাসেল ভাইপারকে সৃষ্টি করেছে, আমি মানুষ, আমাকেও সে তৈরি করেছেন, সে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমাকে যে তৈরি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, আমি যদি ওই মালিকের গোলামি করি, খোদার কসম করে বলি, আমি যদি ওই মালিকের হুকুম মেনে চলি, খোদার কসম করে বলি, ওই মালিকের হুকুম পালন করলে, মালিক আমাকে তৈরি করেছেন মালিকের গোলামি করার জন্য, মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মালিকের গোলামি করার জন্য, আর তাদেরকে আল্লাহ তৈরি করেছেন আমার গোলামি করার জন্য। আমি যদি আমার মালিকের গোলামি করি, তারা কখনোই আমাকে দর্শন করতে পারে না, তারা কখনো আমাকে আক্রমণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিন ইনসানকে তৈরি করেছেন রবের গোলামি করার জন্য। জিন ইনসানকে আল্লাহ তাআলা তৈরি করেছেন রবের গোলামি করার জন্য। বলেন কার গোলামি করার জন্য? আওয়াজ করে বলুন, কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তৈরি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর এই পৃথিবীতে, এই জমিনের উপরে আমরা আমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখি, সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য তৈরি করেছেন, মানুষের গোলামির জন্য সৃষ্টি করেছেন। আর এ কপাল পোড়া, আমরা যখন আমাদের রবের গোলামি থেকে দূরে সরে গিয়েছি, আমরা যখন আমাদের রবের গোলামি থেকে দূরে সরে গিয়েছি, তো আমাদের গোলামি করার কথা ছিল যাদের, তারা আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আজ আমরা মুসলমানের কামাই এগুলো, আমাদের মুসলমানের হাতের কামাই এগুলো, আমাদের মুসলমান আমাদের গোলামি করার কথা ছিল তাদের। সাপ, পোকামাকড়, বিচ্ছু, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু তো আমার গোলামি করবে, আর সব কিছু তো আমার গোলামি করার কথা ছিল। কেন তারা আমাদের আক্রমণ করতেছে? কেন তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে? আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে যখন আমরা মানুষ দূরে সরে গেলাম, তখনই তারা আমাদের পুরো আক্রমণ চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরে এ নাফরমানের দলেরা, হে ঘুষখোরের দলেরা, হে জুলুম অত্যাচারের দলেরা, হে বেঈমানের দলেরা, হে আল্লাহর দুশমনের দলেরা, হে নবীর দুশমনের দলেরা, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আসো তোমার রবের গোলামির দিকে ফিরে আসো। ও ঘুষখোরের দলেরা,
তোমাদেরকে আহ্বান করছি, আসো আল্লাহর গোলামের দিকে ফিরে আসো। ও জিনাকারের দলেরা, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আসো তোমরা আল্লাহর গোলামের দিকে ফিরে আসো। ও আল্লাহ ভোলা মুসলমানেরা, তোমাদেরকে আহ্বান করছি, আসো তোমরা রবের গোলামের দিকে ফিরে আসো। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা মুসলমানের থেকে অন্য কোন ধর্মের মানুষদেরকে এত সম্মান আর ইজ্জত দান করে নাই। কিন্তু আমরা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান ছাড়া আর অন্য কোন জাতি লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ইতিহাস, বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকেও পর্যন্ত শত শত পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, শত শত পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি আমার কলিজার টুকরা মুরব্বীরা, যাদের হাতে গড়া আমরা, যাদের দোয়ার বদলেতে আমরা, আরে তারা মাসের পর মাস, বছরের পর বছর নির্দোষে, নিরপরাধে, কোনো রকম কোনো অপরাধ ছাড়াই তাদেরকে কারাগারে বন্দি রাখতে হচ্ছে, বন্দি করতেছে, তাদেরকে কারাগারে বন্দি করে শাস্তি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের হাতের কামাই। আসুন ভাই, আমরা রবের গোলামির দিকে ফিরে আসি। আর আমরা যদি রবের গোলামির দিকে ফিরে আসি, পৃথিবীর এই জমিনে যা কিছু আছে সব কিছুকে রব্বুল আলামিন আমার আপনার গোলামির কাজে লাগিয়ে দিবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই যে পিছনের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম হয়েছেন, আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর জিকির শুরু করেছেন। তো আল্লাহ তাআলা সমস্ত জঙ্গলের পশু পাখিকে ইব্রাহিম বিন আদহামের খাদেম বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, পিছনের ইতিহাসের দিকে তাকাও। ওই যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, এমন একজন বাদশাহ, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর বাদশাহী করেছেন, শাসন করেছেন। 30 বছর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 30 বছর তার রাজ্য শাসন করেছে। 30 বছরের মধ্যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ও নবীর উম্মতের দল, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 30 বছর রাজ্য শাসন করেছেন। 30 বছর এমন একজন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি যেই চেয়ারে বসতেন পুরা চেয়ারটা স্বর্ণের ছিল। বাদশাহ ইব্রাহিম যেই প্লেটে খানা খাইতেন, প্লেটটা পুরাটাই স্বর্ণের ছিল। যেই গ্লাসে বাদশাহ ইব্রাহিম পানি পান করতেন, সেই গ্লাসটা ছিল স্বর্ণের গ্লাস। ও মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি যেই ঘরটায় ঘুমাইতেন, পুরা ঘরটার পালংটা ছিল, যেই খাটের উপরে ঘুমাইতেন এই খাটটা ছিল পুরাটা স্বর্ণের। যেই ঘরে ঘুমাইতেন ঘরের চৌকাঠটা ছিল স্বর্ণের। যেই জায়গায় বসবাস করতেন পুরাটা সুন্দর করে পরিপাটি করা, তৈরি করা। এমন একজন শৌখিন মানুষ, এমন একজন বাদশাহ ইব্রাহিম ইবনে রহমান, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমাইছে। স্বপ্নের মাধ্যমে কে যেন এসে বাদশাহ ইব্রাহিম কে ডাকে, ও বাদশাহ, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। রাতের বেলা এসে দরজায় যখন শব্দ করে, বাদশার দাসীগুলো এসে, দারোয়ানগুলো এসে ওই যে দরজায় শব্দ করতেছে তাকে ডাকে, এই আমরা এতগুলো দারোয়ান থাকা অবস্থায় তোমরা কিভাবে বাদশার দরজায় উপস্থিত হলে? বাদশার দরজায় এসে একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রনায়ক অনুমতি ছাড়া তার কাছে যাওয়া যায়? আশ্চর্য অবস্থা। রাতের বেলা বাদশার দরজায় এসে শব্দ করে, বাদশাহ ইব্রাহিম কোথায় তুমি? তোমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। বাদশাহ ইব্রাহিম ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার এতগুলো চাকর বাকর, আমার এতগুলো দাসী, এত দারোয়ান, এরপরে কে আমার দরজায় এসে আমার নাম ধরে ডাকে?
মুসলমান ইমানদারেরা, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই যুবকটিকে ডাকে, কে কে তুমি কে? এত রাত্রিতে দরজায় এসে আমার নাম ধরে ডাকো, কে তুমি, কোথায় থেকে এসেছো? বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথায় ওই ফকিরটা মিসকিনটা ডাকে, ও বাচ্চা ইব্রাহিম, আমি একজন মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই, আমাকে থাকার জায়গা দাও, আমার থাকার জন্য একটা পরিবেশ তৈরি করে দাও। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই মুসাফিরকে ডাকে, মুসাফির তুমি কি জানো না এটা একটা রাজপ্রাসাদ, এখানে তো কোনো মুসাফির খানা নাই, ওই যে দেখতে পাও না ওই জায়গায় মুসাফির খানা, ওই জায়গায় মুসাফিররা বসবাস করবে, মুসাফির থাকবে, রাজপ্রাসাদে কেন এসেছো? বলে বাদশাহ ইব্রাহিম, এই জায়গা যদি মুসাফির খানা না হয়, ও বাদশাহ আপনার কাছে আমি কয়টা কথা জানতে চাই। বাদশাহ বলো তো, তুমি যখন এই রাজ্য শাসন করতে, তোমার এই রাজ্য শাসন করার আগে তোমার এই প্রাসাদে কে থাকতো? বাচ্চা ইব্রাহিম বলে, এই প্রাসাদে আমার আগে আমার বাবা বসবাস করতো, বাবাই শাসন করতো। বাচ্চা ইব্রাহিমকে ডাকে, ও বাচ্চা ইব্রাহিম, তাহলে তোমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় বলো? বলে আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর মুসলমান ইমানদার ওই মুসাফির বাচ্চা ইব্রাহিমকে ডেকে বলে, ও বাচ্চা, যদি তোমার বাবা এখানে চিরকাল না থাকতে পারে, কেন তোমার রাজপ্রাসাদ এটাও তো তাহলে মুসাফির খানা, ওটাও মুসাফির খানা, রাজপ্রাসাদ হতে পারে না, বরং মানুষের জন্য পুরা দুনিয়াটাই মুসাফির খানা। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য গোটা দুনিয়াটাই মুসাফির খানা। বাদশার ধ্যান খুলে গেল, হাই হাই, আমার কিসের বাদশাহী, এটা তো আমার জন্য মুসাফির খানা, এটা তো আমার জন্য মুসাফির খানা। আল্লাহ তাআলা তো আমাকে অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়েছে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাদশা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে আবার বাদশার ছাদের উপরে একজন এসে বাদশার ছাদের উপরে হাঁটতেছে। বাদশা ঘুমন্ত অবস্থা, ঘুম থেকে জিজ্ঞাসা করে, এই আমার ছাদের উপরে কে? ছাদের উপর থেকে আওয়াজ আসে, বাদশা ইব্রাহিম, আমি বলখের একজন নামি দামি মানুষের রাখাল, আমার একটা উট ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া তালাশ করতেছি, ঘোড়া তালাশ করতেছি। বাদশা ইব্রাহিম বলে, ও কপাল পোড়া, তোমার ঘোড়া যেখানে হারিয়ে গিয়েছে তুমি না সেখানে ঘোড়া তালাশ করবা? তোমাকে কি ছাদের উপরে ঘোড়া তালাশ করে পাওয়া যায়? বাদশা ইব্রাহিম কাটাকে বলতেছে রাখাল, ও বাদশা ইব্রাহিম, ছাদের উপরে যদি ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, তাহলে এই জাজিম কম্বল, এত আরাম আয়েশ, এত কিছুর মধ্যে কি আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়? বলেন না আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম ঘুম থেকে উঠে, ঘুম ভেঙে গেছে, আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, রাতের শুরুতে একটা স্বপ্ন দেখলাম, রাতের মাঝখানে আর একটা স্বপ্ন দেখলাম, এটা আমি কি দেখতেছি? বসে থেকে বড় চিন্তা করতেছে। সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, সূর্য লাল বের হয়েছে, এমত অবস্থায় বাদশা মনে মনে চিন্তা করে যে সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম বেলা সন্ধ্যার সময়, পশ্চিম দিকে সন্ধ্যার সময় যে সূর্য অস্ত দেয়, ওনারও একটা মালিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মালিকের নাম কে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলুন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? গোলামি করব কার? শান্তি দিবেন কে? কোন এমপি, মন্ত্রী, কোন মিনিস্টারের গোলামি করা যাবে? গোলামি করতে হবে কার? যদি আল্লাহর কেউ গোলামি করে, খোদার কসম করে বলি, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা যত কিছু দান করেছেন, সব কিছুকে রব্বুল আলামিন মানুষের পায়ের নিচে বিছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা রাজ্যের সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, রাজ্যের মানুষেরা শুনিয়া রাখো, আমার রাজার কোনো প্রয়োজন নাই, আমার রাজপ্রাসাদের যা কিছু আছে এই যে তোমাদেরকে দিয়ে দিলাম, এই যে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা
তোমাদের মতো করে একজন রাজা একজন শাসককে তৈরি করিয়া নাও। ও নবীর উম্মতের দল, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ওই সূর্য যেই মালিক পূর্ব দিক থেকে সকালবেলা উদিত করে, সন্ধ্যাবেলাকে আবার ওই মালিক যেমন পশ্চিম দিকে অস্ত্র দেয়, ওই মালিকের তালাশের জন্য বের হয়ে গেলেন। ও নবীর উম্মতের দল, বাদশা ইব্রাহিম জঙ্গলের দিকে যায়। দৌড়াইতে দৌড়াতে এক জঙ্গলের পাশে বসে জঙ্গলে জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। একদিন যায়, দুই দিন যায়, মাসের পর মাস যায়। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মালিকের জিকির করে। ও নবীর উম্মতের দল, বাদশা ইব্রাহিমকে এমন সময় বলখের মধ্যে হাহাকার দেখা গেল, সমস্ত জিনিসের দাম বেড়ে গেল। এলাকার মানুষগুলো বলতে লাগলো এখানে এখন ইব্রাহিম ছাড়া আর উপায় নাই। যখন বাদশা ইব্রাহিম ছিলেন, যখন বাদশা কি করতেন, বলখের মধ্যে কোনো রকম কোনো জিনিসের অভাব ছিল না। এই রাজ্যের জিনিসের রাজ্যের মধ্যে কোনো রকম কোনো জিনিসের অভাব ছিল না। কিন্তু বাদশা যখন বাদশাহী ছেড়ে দিয়ে চলে গেছে, তখন থেকে আমাদের সমাজের মধ্যে হাহাকার পড়ে গেছে। ও নবীর উম্মতের দল, এলাকার মানুষগুলো বাদশা ইব্রাহিমকে তালাশ করা শুরু করলেন। একজন উজির জঙ্গলের মধ্যে তালাশ করতে করে লক্ষ্য করে দেখে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মালিকের নামের জিকির করতেছে, মালিকের নামের জিকির করতেছে। হঠাৎ করে উজির ঘোড়া থেকে নেমে বাদশা ইব্রাহিমকে ডেকে বলে, ও বাদশা, ও বাদশা ইব্রাহিম, আপনার আমি কি দেখতেছি, আপনি এমন একজন শৌখিন মানুষ ছিলেন, আপনি প্রতিদিন একটা করে পোশাক চেঞ্জ করতেন, এমন একজন শৌখিন মানুষ। ও বাদশা, আপনার সিরা জামাটা আপনার নিজে সুই দিয়া তালু দিয়ে আপনি সেলাই করতেছেন। বাদশা ইব্রাহিমকে বলে, ও বাদশা, চলেন চলেন আপনার রাজ্যে আপনি ফিরে যান। আপনার রাজ্যের সমস্ত মানুষগুলো আপনাকে তালাশ করে, আপনার রাজ্যের সমস্ত মানুষগুলো আপনাকে তালাশ করে, আপনাকে খুঁজতেছে। ও বাদশা ইব্রাহিম, আপনি না থাকার কারণে বলখের মধ্যে বড় অভাব দেখা গিয়েছে। ও বাদশা ইব্রাহিম, তাড়াতাড়ি বলখের দিকে চলেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি উজিরকে ডেকে বলে, না উজির না, আমি আর বলখে যাব না। এতদিন আমার রাজ্য শাসন করেছি, দুনিয়ার আমার রাজ্যের মানুষগুলি আমার কথা শুনেছে, কিন্তু ও উজির একটু শুনিয়া রাখো, আমি আল্লাহর জিকির করার কারণে, আমি রবের গোলামি করার কারণে আজ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের বাদশাই বানাই নাই, বরং এ পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর গোলামি, সব কিছুর বাদশা আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করেছে তো আল্লাহ তাআলা গোটা মানুষের, শুধু রাজ্যের মানুষের শাসক ছিলেন, বাদশা ছিলেন, কিন্তু আল্লাহর গোলামি করার কারণে বাদশা ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের বাচ্চা নয়, জঙ্গলের পশু পাখিরও বাচ্চা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উজির বলে, হুজুর, বাদশা কিভাবে জঙ্গলের পশু পাখিও আপনার গোলামি করে, তাদের বাদশা কেমন করে আল্লাহ বানিয়ে দিয়েছে? বলে, আমার হাতে যে সুইটা দেখতেছো, এই সুইটা যদি আমি পুকুরের মধ্যে ফেলায় দিই, আমি মাছকে বলবো, মাছ এই সুঁচটা, এই সুইটা পুকুরের মধ্যে তালাশ করে মাছ এখান থেকে তালাশ করে নিয়ে এসে আমার কাছে দিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উজির বলে, আর কি করতে পারেন? বলে, আমি জিকির করব, জঙ্গলের পশু পাখি যা আছে আমার কাছে এসে আমার জিকিরের সঙ্গে জিকির মিলাইয়া আমার সঙ্গে জিকির করতে থাকবে, রবের জিকির করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা কথা বুঝাইতে চাচ্ছিলাম, একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমরা যদি রবের গোলামি করি, আমরা যদি রবের হুকুম পালন করি, আমরা যদি নবীর সুন্নত তরিকা মেনে চলি, আমরা যদি নবীর সুন্নতকে অনুসরণ করি, আমরা যদি নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমরা যদি নবীর সুন্নতের ইত্তেবা করি, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের পায়ের নিচে পৌঁছায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা রবের গোলামি না করার কারণে আজ মুসলমান শাসন ব্যবস্থা বড় খারাপ, আমরা মুসলমান লাঞ্ছিত। আরে জমিনে মুসলমান তো সিংহের জাতি, বলেন মুসলমান কিসের জাতি? মুসলমান সিংহের জাতি, কিসের জাতি? আরে বলেন না কোন মুসলমান কিসের জাতি? মুসলমান সিংহের জাতি। পৃথিবীর ইতিহাস মুসলমান কখনো কারো কাছে মাথা নত করে নাই। মুসলমান সিলেটের হযরত শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যখন মুসলমানের উপর আক্রমণ চলে আসছিল, সিলেটের হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি একাই হুঙ্কার ছেড়েছিলেন। এই একাই হুঙ্কার করার কারণেও গৌর গোবিন্দর বালাখানা ভেঙে চুরমার হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একা তখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আজ আমাদের এই বাংলার জমিনে 95% মুসলমান হওয়ার পরেও আমরা মুসলমান কেন লাঞ্ছিত বঞ্চিত? একটাই কারণ, আমরা মুসলমানের দালালি করি, মুসলমান ইহুদি খ্রিস্টানের দালালি করি, মুসলমানের মধ্যে ফাটল তৈরি করে দিই, মুসলমানের মধ্যে দুশ্মনী তৈরি করে দিই, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিই। আরে অন্য জাতির দিকে একটু তাকিয়ে দেখেন, তারা কখনো এক হিন্দু জাতি, এই হিন্দু ভাইরা কখনো আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে না। আরে খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান ভাইরা কখনো আর এক খ্রিস্টান ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে না। আরে বৌদ্ধ যারা আছে, এ বৌদ্ধ ভাইরা আর এক ভাইয়ের সঙ্গে কখনো দ্বন্দ্ব তৈরি করে না। অথচ কপালপুরা মুসলমান, আমরা মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে দিই। আরে কে জামাত করলো, কে চরমোনাই করলো, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, দেখার সময় নাই। আসেন হাতে হাত মিলাও, এক তাকবীর দাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন না হবে, মুসলমান মুখ বন্ধ করে বসে আসো। আমি ছোট মানুষ, একটা কথা বলে রাখতেছি, মনে রাখবেন, যতক্ষণ মুসলমান মুখ না খুলবে, মুসলমান বুবার বসে বসে আছো, মুসলমান তোমাদেরকে বঙ্গোপসাগরে চুবায়া মারবে। যদি মুসলমান সোচ্চার না হয়, মায়ানমারের কথা ভুলে গেছেন? মায়ানমার নিজের জন্মভূমি, তাদেরকে সেখান থেকে আগুনে জ্বালায়া পোড়ায়া তাদেরকে বিদায় করেছে, মনে নাই? ভুলে নাই আমরা। এখনো মুসলমানকে সোচ্চার হতে হবে। মুসলমান যদি সোচ্চার না হয়, মুসলমান যদি এখনো পদক্ষেপ না নেয়, মুসলমানদেরকে বঙ্গোপসাগরে চোবায়া মরতে হবে, মনে রাখবেন। এই জন্য বলবো, অনুরোধ করব, আমরা মুসলমান কখনো অন্য কোনো মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করবো না। পারবো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখান, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব দান করেন, বলুন আমিন। একটা কথা মাথায় রাখবো, কে চরমোনাই করলো, কে জামাত করলো, কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জাতীয় পার্টি করলো, দেখার বিষয় নাই। আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যতই বাধা আসুক, ইসলামের কথা, কোরআনের কথা, নবীর কথা, আমরা হক কথাগুলি বুক ফুলিয়ে বলবো। কথা বলেন ঠিক কিনা? হক কথাগুলো বলার কারণে যদি আমাদের জেল জুলুম অত্যাচার আমাদের উপরে হয়, আমরা মেনে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে কপাল পুরা, তোমরা তো তোমাদের বউকে বলো আসতেছি, আমরা আমাদের বউকে বলি বিবি গেলাম হয় শহীদ নয়তো গাজী। সন্তানরা প্রস্তুত থাকে, বাবা জিহাদের ময়দানে যাবে। আরে আমরা উলামায়ে ইকরাম প্রত্যেকের অন্তরে শহীদের তামান্না আমাদের অন্তরে আছে। হয়তো মরলে শহীদ, বাঁচলে গাজী। ইসলামের পথে চলবো, ইসলামের কথা বলবো, নবীর কথা বলবো। আমাদের নবীর উপরে, আমাদের কলিজার টুকরা নবীর উপরে আক্রমণ চালাই, বারবার আক্রমণ করে আমাদের ঈমানকে তারা পরীক্ষা করতে চাই। আমরা এখান থেকে একটা পণ নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের পণ হলো, আমরা বেঁচে থাকা অবস্থায়, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় যদি কোনো দুশ্মন, যদি কোনো বেঈমান, যদি কোনো নাস্তিক
আমার নবীর বিরুদ্ধে কথা বলে, খোদার কসম করে বলি শরীরে আমার শ্বাস থাকা পর্যন্ত আমরা ওই দুশমনকে প্রতিহত করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে ওই দুশমনকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম মুসলমান যদি এখনো সঠিক পথে ফিরে না আসে, মুসলমান শুনে রাখো, এখনো যদি সঠিক পথে ফিরে না আসো, মুসলমান সামনে অন্ধকার আসতেছে। সামনে কি আসতেছে? অন্ধকার আসতেছে। আরে এমন অন্ধকার, আল্লাহ তাআলা রাত দেয়, কিন্তু এমন রাত দেয় যে রাতে লাইট ছাড়াও রাতের বেলা চলে যায়। কিন্তু মুসলমান বাংলার জমিনে এমন এক অন্ধকার চেয়ে আসছে, এমন একটা অন্ধকার আসছে, শুধু এই অন্ধকারটা মুসলমানকে আক্রমণ করবে, সেই অন্ধকারটা শুধু মুসলমানকে ধ্বংস করবে। এই জন্য বলতেছি, এই অন্ধকার রাত আসার আগেই মুসলমান এখনো তুমি হুঁশিয়ার হও, মুসলমান এখনো তুমি সাবধান হও। কে চরমনাই করলো, কে জামাত করলো, কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জাতীয় পার্টি করলো, দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন।